আমরা তো পৌঁছে গেছি নিতুরিয়া ভামুরিয়া। তো প্রথমে আমরা সরবরি মোড়ের একটা ঠাকুর দেখেছিলাম। ওই মোড়ে ঠাকুরটা খুব ভালো হয়। তো মানে নিতুরিয়া ভামুরিয়া গেলে আমরা 4টে ঠাকুর একসাথে দেখি। তো এটা হচ্ছে পারবেলিয়া। এখানেও ঠাকুর খুবই ভালো করেছিল, প্যান্ডেলটাও খুব সুন্দর। মানে পুরুলিয়া থেকে একটু দূরত্বে এই 4টে ঠাকুরই খুব ভালো হয়। আমার বিয়ের আগে আমরা মানে বন্ধুরা প্রতি বছরই এখানে যেতাম। তো অনেকটা দূর, তো বেশ মজা হতো বন্ধুদের সাথে গিয়ে নিই। তো এবার প্রথমবার বরকে নিয়ে গেছিলাম। তো তারও বেশ ভালোই লেগেছে। এখানে ঠাকুর প্যান্ডেল দুটোই খুবই ভালো হয়, মানে পুরো থিমের পুজো হয়। তো তারপরে গেলাম আমরা নিতুরিয়া। এখানেও খুব ভালো ঠাকুর হয়। এগুলো সব কলিয়ারি এলাকা, মানে যারা মানে কয়লার হয় তাদের, তারা এই পুজোগুলো করে। তো খুবই ভালো এখানে, মানে এদের বাজেটও খুব ভালো হয়, আর মানে এদের ঠাকুর প্যান্ডেল দুই খুব ভালো হয়। তো এখানে এই ঠাকুর দেখলাম, ঠাকুর খুব সুন্দর হয়েছিল। বেশিক্ষণ তো থাকতে দেয় না, তো যেটুকু যে সময় থেকেছিলাম। তো ভেতরের কারুকার্য এত অপূর্ব, মানে দারুণ সুন্দর। মানে আমার দেখার মধ্যে, মানে এই বছর দেখার মধ্যে এটা আমার খুব ভালো লেগেছে। ভেতরের প্যান্ডেলটা এত সুন্দর করেছিল, হাতের কাজ যেন অপূর্ব একদম। তারপরে এখান থেকে নিতুরিয়ার ঠাকুর দেখে তারপরে একটু আমরা খেলাম। এখানে আমার বর একটু পপকর্ন, আমি একটু আইসক্রিম, এসব খেয়ে আমরা গেলাম ভামুরিয়া। ভামুরিয়াতে তো প্রচণ্ড ভিড়, মানে এত ভিড়, মানে কিছু বলার নেই। সেই কত দূরে আমরা পার্কিং করেছি, তারপরে যেদিকে পার্কিং করেছি সেই দিকেই আবার বেরোনো। এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখেছি, তেমনি গরম লাগছে। যাই হোক, তারপরে ঠাকুর দেখে একটু কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার পুরুলিয়াতে রওনা দিলাম। আবার রাতেও বেরিয়েছিলাম, সেটা নেক্সট পার্টে দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।